আসসালামু আলাইকুম। কাউসার একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল। আজকের এই ক্লাসে আমি এমএস ওয়ার্ড হোম মেনু থেকে ফন্ট গ্রুপ সম্পর্কে আলোচনা করব। এর আগে দুটি ক্লাসে আমি প্রথম ক্লাসে এমএস ওয়ার্ড ইন্টারফেস এবং দ্বিতীয় ক্লাসে ফাইল মেনু সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমি হোম মেনু থেকে ফন্ট গ্রুপ সম্পর্কে আলোচনা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি নিউ ওয়ার্ড ডকুমেন্ট বা নিউ পেজ নিয়ে নেব। নিউ পেজ নেওয়ার জন্য আমি এই পেজে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে দিই, তাহলে কিন্তু আমার একটি নিউ পেজ নিউ ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এবং আরেকটি নিয়ম হচ্ছে, আমি এই পেজে থাকা অবস্থায় যদি আমি এখানে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করে দিই, এরপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিই, তাহলেও কিন্তু আমার একটি নিউ ডকুমেন্ট চলে আসবে। এখন আমি এখানে কিছু টাইপ করব। র্যান্ডমলি কিভাবে কিছু প্যারাগ্রাফ বা কিছু লেখা অটোমেটিক্যালি নিয়ে আসা যায়, এ নিয়ে আমি দ্বিতীয় ক্লাসে ফাইল মেনু ক্লাসে আলোচনা করেছি। যেমন ধরুন, আমি যদি এখানে ইকুয়াল টু দিয়ে আর এ এন ডি র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, তাহলে দেখুন আমার এখানে কিছু লেখা অটোমেটিক্যালিভাবে চলে আসছে। আমি এখন এই লেখাগুলোর ভিতরে কাজ করার মাধ্যমে এই ফন্ট গ্রুপের সকল টুলসের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে কোনো লেখাকে আপনি যদি ফরম্যাট করতে যান বা লেখার ভিতরে কোনো কাজ করতে যান, অবশ্যই আপনাকে সর্বপ্রথম সেই লেখাটি সিলেক্ট করতে হবে। তো যদি আপনাকে পুরো এই পেজটি সিলেক্ট করতে হয়, তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটি সিলেক্ট করতে পারেন, মানে এই পেজে লেখা যা আছে তা। আর যদি আপনি শুধুমাত্র কয়েকটি লাইন কিংবা কয়েকটি প্যারাগ্রাফ বা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে চান, তখন আপনি মাউসের কার্সর দ্বারা এভাবে টেনে সিলেক্ট করতে পারেন। এখন দেখুন, ফন্ট গ্রুপে সর্বপ্রথম হচ্ছে ফন্ট। এখানে আপনি কি ফন্ট ব্যবহার করবেন, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আপনি এখানে ফন্টের ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন। মাউসের কার্সর ধরে এভাবে নিচের দিকে টান দিলে দেখবেন এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। যদি আপনার এই ফন্টে না হয়, আপনার স্টাইলিশ ফন্ট প্রয়োজন হয়, তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এখানে এমএস ওয়ার্ডের ডিফল্টভাবে যে ফন্টটি দেওয়া থাকে তা হচ্ছে ক্যালিব্রি। এখানে সাইজ দেওয়া আছে 11 এবং ফন্ট দেওয়া আছে ক্যালিব্রি। এখন ইচ্ছে করলে আপনি এখানে ডিফল্টভাবে যে ফন্টটি দেওয়া আছে ক্যালিব্রি, এটাকে আপনি চেঞ্জ করে আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট এখানে আপনি সেট করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যখন এমএস ওয়ার্ড ওপেন করবেন, লাইফ টাইম, মানে যতদিন না পর্যন্ত আপনি এমএস ওয়ার্ড আনইনস্টল না করবেন, ততদিন পর্যন্ত আপনার এটি ডিফল্টভাবে সেট হয়ে থাকবে। যখনই আপনি, ধরুন আপনার ক্যালিব্রি পছন্দ না, আপনার পছন্দের অন্য যে কোনো একটি ফন্ট এখানে এনে রাখতে চান, তখন আপনি এটিকে ডিফল্টভাবে এখানে সেট করে রাখতে পারেন। তো এই বিষয়ে আমি ক্লাসের শেষে কথা বলবো। তো এখন প্রথম দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে আমি প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আমি আমার যে কোনো একটি ফন্ট আমি এখানে দিয়ে দেব। যেমন ধরুন, আমি এখন এটিকে এই ফন্টটি দিয়ে দিলাম। তো একটি মোটা ফন্ট চলে আসছে এখানে। তো এরপরে দেখুন, তারপরে হচ্ছে সাইজ, ফন্টের সাইজ। তো ফন্টের সাইজ, এখানে লেখাটি সিলেক্ট করার পরে আপনি ফন্টের সাইজে গিয়ে যদি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ আপনি দিতে পারেন। এখানে 11, 12, 14, 16, 18, দেখুন এখানে জোর জোর সংখ্যা, 12 পরে 14, তারপরে 16, তারপরে 18, বিজোড় নাই। যদি আপনাকে বলা হয় বিজোড় সংখ্যা দেওয়ার জন্য, তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সের ভিতরে আপনি এখানে 13 লিখে দিবেন বা 15 লিখে দিবেন, তাহলে এন্টার দিয়ে দিবেন। তাহলে আপনার দেখুন এটি সাইজটি 13 হয়ে গিয়েছে। এরপরে এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ। ধরুন আপনি এই প্যারাগ্রাফটিকে আপনি সাইজ ছোট বড় করবেন, আপনি ইনক্রিজের মাধ্যমে যতবারই আপনি ইনক্রিজে ক্লিক করেন ততবারই আপনার সাইজ 2 2 করে বাড়তে থাকবে। যেমন এখানে 13 আছে, তো আমি এটিকে এখন 12 করে দিচ্ছি, 12 করে দিচ্ছি। এখন আমি ইনক্রিজে ক্লিক করলে 14, 16, 18 এভাবে সাইজ বাড়তে থাকবে। আবার যদি আপনি ডিক্রিজে ক্লিক করেন, 2 2 করে কমতে থাকবে। দেখুন 16, 14, 12 এভাবে সাইজ কমতে থাকবে। এরপরে এটি হচ্ছে সেন্টেন্স কেস। এটির মাধ্যমে আপনি এখানে ক্লিক করলে, সেন্টেন্স কেসের এখানে ক্লিক করলে উপরে আছে সেন্টেন্স কেস, এর নিচে লয়ার কেস। আপনি এখানে ক্লিক করলে সবগুলো স্মল লেটার হয়ে যাবে। দেখুন সবগুলো স্মল লেটার হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে যদি আপনি আপার কেস করে দেন, তাহলে সবগুলো হয়ে যাবে ক্যাপিটাল লেটার। আবার এখানে ক্লিক করে যদি আপনি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে ক্লিক করে দেন, তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখুন, এরপরে হচ্ছে টগল কেস। এই দেখুন টগল কেস হলে এটা এরকম হবে।
এরপরে আমি এটিকে আবার আগের মতো সেন্টেন্স কেস যেভাবে লেখা হয় সেভাবে রেখে দিচ্ছি, সেন্টেন্স কেসে নিয়ে নিলাম। এরপরে এরপরে এটা হচ্ছে বিতে হচ্ছে বোল্ড। যদি আপনি লেখাকে মোটা করতে চান তাহলে আপনি যে লেখাকে মোটা করবেন আগে সেই লেখাটি ধরুন আপনি সিলেক্ট করবেন। তো আমি এই লেখাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে বিতে ক্লিক করে দিই, তাহলে এটি বোল্ড বা মোটা হয়ে যাবে। এটি আপনি কিবোর্ড থেকে করতে পারেন, যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করেন তাহলে এটি বোল্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে আইটালিক। আইটালিক এখানে ক্লিক করলে আপনার লেখাটি আইটালিক বা বাঁকা হয়ে যাবে, দেখুন বাঁকা হয়ে গিয়েছে। আবার এটিকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে আইটালিক করতে পারবেন, দেখুন কন্ট্রোল আই দিয়ে আইটালিক হয়ে যাবে। এরপর হচ্ছে ইউ, এর মানে হচ্ছে আন্ডারলাইন। এটার মাধ্যমে আপনি আপনার সিলেক্ট করা লেখার নিচে আন্ডারলাইন দিতে পারবেন। এখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন নিচে আন্ডারলাইন চলে আসছে। এবং এই যে ড্রপ ডাউন বক্স আছে, এই ড্রপ ডাউন বক্সের মধ্যে ক্লিক করে দিলে আপনি এখানে আন্ডারলাইনের অনেকগুলো স্টাইল পাবেন। যেমন আমি ক্লিক করে দিলাম, দেখুন এখানে অনেক রকমের আন্ডারলাইন স্টাইল আছে, আপনি আপনার পছন্দের যে কোনো স্টাইল এখান থেকে নিতে পারেন। তারপরে আন্ডারলাইন কালার আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে নিচের যে লাইন দিবেন সেই লাইনের কালারও চেঞ্জ করতে পারবেন। মোর আন্ডারলাইনসে গেলে আপনি এখানে অনেকগুলো আন্ডারলাইন পাবেন। এই দেখুন আন্ডারলাইন স্টাইল, এখান থেকে আপনি অনেকগুলো আন্ডারলাইন আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের আন্ডারলাইন দিতে পারবেন। তারপরে এটি হচ্ছে, এরপরে এই যে দেখতে পাচ্ছেন এ বি মাঝখানে কাটা, এটি হচ্ছে স্ট্রাইকেড থ্রো। এখানে ক্লিক করে দিলে আপনার লেখার মাঝখানে, মানে যে লেখাটি আপনি সিলেক্ট করছেন সেই লেখার মাঝখানে একটি দাগ পড়ে যাবে, মানে লেখাটি কাটা হয়ে যাবে। দেখুন এই লেখার মাঝখানে দাগ পড়ে গেছে, হয়তো এটি বুঝতেছেন না। আমি এই লাইনটি, এই প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন আমার লেখার নিচে লেখার মাঝখানে দাগ পড়ে গেছে। আবার ক্লিক করে দিলে দাগটা উঠে যাবে। এরপরে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আপনি যদি কোনো লেখার সাথে যদি ধরুন আপনি এখানে, আমি একটি ফানির সংকেত লিখলাম এখানে, এটির কাজ হচ্ছে যে আমি এখন পানির সংকেত লিখলাম, তখন আমার টু এটিকে নিচে নিয়ে আসতে হবে। তো নিচে নিয়ে আসার জন্য যে সংখ্যাটি আপনি নিচে বা উপরে নেবেন সেই সংখ্যাটি সিলেক্ট করবেন। তো আমি টু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিই তাহলে আমার টু চলে আসবে নিচে। আর যদি আমি টুকে উপরে আনতে হয়, যেমন স্কোয়ার লেখা হয় না, 5 স্কোয়ার 6 স্কোয়ার, গণিতের সময় যেভাবে স্কোয়ার লিখতে হয় যদি সেভাবে করতে হয় তাহলে আপনি দিবেন সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে দিলে এটা টু উপরে চলে আসবে, এটি স্কোয়ারের মতো হয়ে যাবে। তাহলে এটি ব্যবহার বুঝলেন, সাবস্ক্রিপ্ট মানে আপনার সিলেক্ট করা সংখ্যাটা নিচে চলে যাবে, আর সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে আপনার সিলেক্ট করা লেখাটি উপরে চলে আসবে। এরপরে এটি হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। আপনি যদি লেখার ভিতরে কোনো প্রকার ইফেক্ট ইউজ করতে চান, লেখার ভিতরে শ্যাডো দিতে চান বা রিফ্লেকশন দিতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে আপনি ক্লিক করলে লেখার, দেখুন লেখার বিভিন্ন রকমের স্টাইল হয়ে যাবে, ইফেক্ট চলে আসবে। আবার এখানে দেখুন আছে শ্যাডো, যদি আপনি লেখার মধ্যে কোনো প্রকার শ্যাডো বা ছায়া দিতে চান তাহলে আপনি এখান থেকে পছন্দ মতো শ্যাডো ইউজ করতে পারেন। এখানে রিফ্লেকশন, গ্লো, নাম্বার, স্টাইল অনেকগুলো আছে, এখানে আপনি এগুলো কাজ করার সময় দেখে নেবেন একটি একটি করে। তো আমি এখানে ইফেক্ট ইউজ করছি না। এরপরে এটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। যদি আপনি কোনো লেখাকে হাইলাইট করতে চান, কোনো একটি শব্দকে আপনি, কোনো একটি ওয়ার্ডকে হাইলাইট করতে চান তাহলে আপনি সেই লেখাটিকে আগে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই লেখাটিকে হাইলাইট করব, তো আমি লেখাটি সিলেক্ট করে যদি আমি এখানে টেক্সট হাইলাইট কালারে ক্লিক করে দিই তাহলে দেখুন আমার এই লেখাটি হাইলাইট হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন আপনি টেক্সট হাইলাইট কালার চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো কালার দিয়ে আছে, আপনি আপনার পছন্দ মতো এখানে কালার দিয়ে এটিকে সাজাতে পারেন। তো এখানে যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। দেখুন আপনি কালার ইউজ করে আপনি কালার নিয়ে এসে আপনি এখান থেকে শুধুমাত্র এভাবে আপনি এখানে পেনটা রাখলেই আপনার লেখার উপরে কালার চলে আসবে, লেখাটি আপনার হাইলাইট হয়ে যাবে। এখন দেখুন আপনার এই যে কলমটা আছে, পেন্সিলটা আছে, লেখাটি আপনাকে, এই পেন্সিলটি আপনাকে ছাড়ছে না, এটি সাথে রয়ে গেছে। এই পেন্সিলটি আপনাকে ছাড়ার জন্য এখানে গিয়ে যদি আপনি স্টপ হাইলাইটিং দিয়ে দেন তাহলে দেখুন পেন্সিলটি চলে যাবে। এখন দেখুন এটি হচ্ছে ফন্ট কালার। যদি আপনি ফন্টের ভিতরে কোনো প্রকারের কালার ইউজ করতে চান তাহলে আপনি আগে সেই লেখাটি সিলেক্ট করে নেবেন। লেখাটি সিলেক্ট করার পরে আপনি এখানে ফন্ট কালারে গিয়ে এখান থেকে আপনি কালার দিতে পারেন, কিন্তু আপনার এখানে কালার পছন্দ না হলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সের মধ্যে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো কালার আছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কালার নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখন বাকি রয়েছে এটি,
এটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এতক্ষণ পর্যন্ত আমি এখানে যা করেছি আমি কিছুই রাখবো না, শুধুমাত্র আমি যেভাবে প্রথম লিখেছিলাম সেভাবেই থাকবে। তার জন্য কি করতে হবে, সবগুলো ক্লিয়ার করতে হলে আগে আপনি লেখাটিকে সম্পূর্ণভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্লিয়ার অল ফরম্যাটিং এখানে ক্লিক করে দিলে সবগুলো চলে যাবে। আপনার সকল ফরম্যাটিং চলে গেলেও এই যে আপনার টেক্সট হাইলাইট কালার যেটা করা হয়েছে এটা কিন্তু যায় নাই, এটা এখনও রয়ে গেছে। এটাকে বিদায় করার জন্য আপনাকে অবশ্য আগে সেই লেখাটি পুনরায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার টেক্সট হাইলাইট কালারের ড্রপ ডাউন বক্সে গিয়ে সেখান থেকে নো কালার করে দিতে হবে, তাহলে এটি চলে যাবে। তো আমি বলেছিলাম যে আপনি আপনার পছন্দের ফন্টকে কিভাবে ডিফল্ট ফন্ট হিসেবে এখানে সেট করে রাখবেন। যতবারই আপনি এমএস ওয়ার্ড ওপেন করেন শুধুমাত্র ক্যালিব্রি আসবে না, আপনি যেই ফন্টটি এখানে সেট করে রাখবেন সেই ফন্টটি আসবে। তা কীভাবে করবেন, তার জন্য আমি এখানে ক্লিক করে দিলে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এই ডায়লগ বক্সের মধ্যে আপনি আপনার পছন্দের ফন্টটি দিয়ে দিবেন। তা আমার পছন্দের ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, যেটি নর্মালি বইয়ের ভাষায় লেখা হয় টাইমস নিউ রোমান। তো আমি এটি এখানে দিয়ে দিলাম, টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে ফন্ট স্টাইল, আপনি যদি ফন্ট স্টাইল ইউজ করেন রেগুলার, আইটালিক, বোল্ড, বোল্ড আইটালিক, আপনি আপনার পছন্দের যে কোনো স্টাইল ইউজ করতে পারেন। তা আমি রেগুলার রাখছি। এখানে ফন্টের সাইজ দেওয়া আছে 11, আমি 12 করে দিচ্ছি। তো আমি 12-এর মধ্যে দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ফন্ট কালার, যদি আপনি এখানে ফন্ট কালার দিতে চান ফন্ট কালার দিতে পারেন। ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট কালার আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ফন্ট কালার ইউজ করতে পারেন। তো আন্ডারলাইন স্টাইল আছে, যদি নিচে আন্ডারলাইন দিতে চান তাও করতে পারেন। তো এগুলো তো প্রয়োজন নেই, তো আমি এগুলো করতেছি না। তো আমি শুধুমাত্র আমার ডিফল্টভাবে একটি ফন্ট সেট করে রাখবো, তা হচ্ছে টাইমস নিউ রোমান, এবং কি স্টাইল দিলাম রেগুলার, সাইজ দিলাম 12। এখন আমি যদি এখানে সেট এস ডিফল্ট এখানে ক্লিক করে দিই, তাহলে দেখুন আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে, দেখাচ্ছে আমাকে এখানে দিস ডকুমেন্ট অনলি। যদি আমি এখানে দিস ডকুমেন্ট অনলিতে ক্লিক রাখি, তাহলে আমার এই যে ডকুমেন্ট 2 যেটার মধ্যে এখন আমি কাজ করছি, শুধুমাত্র এই ডকুমেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই হবে, টাইমস নিউ রোমান থাকবে। আর যদি আমি যখনই এমএস ওয়ার্ড ওপেন করি তখনই আমার সিলেক্ট করা ফন্টটি আসবে, সেটি সেট করে রাখতে চাই, তাহলে আমি এখানে অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখন যদি এখানে ওকে দিয়ে দিই, তাহলে দেখুন এটি টাইমস নিউ রোমান সেট হয়ে গিয়েছে, সাইজ 12 চলে আসছে। এখন যতবারই আপনি এমএস ওয়ার্ড ওপেন করবেন ততবারই আপনার পছন্দের এই ফন্টটি আসবে, অন্য কোনো ফন্ট আর এখানে আসবে না। দেখুন আমি এটিকে অফ করে আবার আমি এমএস ওয়ার্ডে যাচ্ছি। দেখুন আগে ছিল ক্যালিব্রি, এখন চলে আসবে টাইমস নিউ রোমান। দেখুন টাইমস নিউ রোমান সাইজ 12, এটি ডিফল্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন এটি ডিফল্টভাবে এখানে সেট হয়ে গিয়েছে টাইমস নিউ রোমান রেগুলার সাইজ 12। ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে হোম মেনু থেকে ক্লিপবোর্ড সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।